আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আছি, ভালো আছি। তো আজকে একটা এক বাঘের গল্প, এক বাঘ আর এক ছাগল, বাঘের এবং ছাগলের একটা কাহিনী বলবো। আগে, এটা অনেক আগের দিনের কথা, তবে গল্পের বইয়ের নাম হয়েছে যে গল্পের শেষ নাই, দিলখুশ ও কামরানের কাহিনী। এক নদী ছিল, নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম ছিল, চারিদিকে বন জঙ্গল। তো ওরা যারা থাকে গ্রামের মধ্যে মাছ ধরে, পশু পাখি শিকার করে, ওরা খাইতো, চলতো, ওগুলো বিক্রি করে কোনোরকম চলতে পারতো ওরা। তবে ওই গ্রামের মধ্যে একটা অনেক বড় একটা পাটা ছাগল ছিল, কাউকে ভয় পাইতো না এই পাটা ছাগলটা। তো একদিন একটা বাঘের সাথে একদম মুখোমুখি হয়। বাঘে ছাগলটারে দেখি অনেক নাচতেছে, নাচানাচি করতেছে বাঘটায়। এখন ছাগলটাও ঠিক ক্ষমার ঘুরে ঘুরে নাচতেছে। তো এই বাঘে চিন্তা করে না, আমি তো ওরে খাবো, ওর মাংসগুলো খাবো। তো এই খুশি আমি নাচতেছি, অনেকদিন পরে একটা শিকার পাইছি, এই জন্য আমি নাচতেছি। তো এই ছাগলটা ও কেন নাচবে? আমি যে ওরে খাবো, ও আবার আমাকে দেখি আমি নাচতেছি, আবার ও আমার থেকে বেশি আর ক্ষমা ঘুরে ঘুরে কেন নাচতেছে ছাগলটা? এখন ছাগলটাই বলে, এই ফাটা ছাগল, আমি তো তরে দেখি অর্থাৎ অনেক মাস পরে একটা ভালো একটা আহার পাইছি, শিকার পাইছি, তরে খাবো বিদায়, তরে আমি এই জন্য নাচতেছি খুশি। তুই তো মারা যাবি, তুই কি জন্য নাচতেছিস? সেই মুহূর্তে ফাটা ছাগল তার জবাব দেয়, বাঘ, তুই বনে রাজা হইতে পারস, কিন্তু তুই একটা বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার হইতে পারস, তবে আমি একটা ছাগল। আমি কেন নাচতেছি জানোস? তুই যে আমার মাংস, আমাকে মারবি, আমার মাংসগুলো খাবি, এই জন্য নাচতেছস। কিন্তু জানোস তোর কত কেজি শক্তি আছে সাই বলতো? এখন বাঘ বলে, আমার 1 কেজি শক্তি আছে, তুই আমার সাথে পারবি না। এখন বাঘ তাই জিজ্ঞাসা করে, ছাগল, তোরে যে আমি মারবো, তুই তো আমার লগে পারবি না। আমার তো ধারালো নখ আছে, দাঁত আছে, আমার শিকার মারার ধরার জন্য আমার সেই কৌশলটা আছে, এবং তোমার বল শক্তিও আছে যথেষ্ট, 1 কেজি মতন শক্তি। ছাগলটা বলে, আহারে, আমার আছে 5 পোয়া শক্তি, সেই 5 পোয়া শক্তির লগে তুই 1 কেজি শক্তি নিয়ে তো বড়াই করস। তখন বাঘ আর ছাগল দুজনে একটা প্রতিযোগিতা নিল। তো ছাগলটাই বলে বাঘতে, বাঘ, তুই তাহলে মাথা দিয়ে আমার আঘাত করতে দেখি। তো বাঘে কি করে, দূরের থেকে যায় মাথা দিয়ে আঘাত করে, কিন্তু ছাগলটার কিচ্ছু হয় না, কারণ বাঘের তো মাথা দিয়ে মারার কোনো অভ্যাস নাই। তো এখন এরকম করে আবার ওটা কি এটা বাঘটা দূরের থেকে যায়, একবার ধুম করে একটা মারি দেয় মাথা দিয়ে। আসলে ছাগলটা একটু লড়াইটিও পারে না ছাগলটাকে। এরকম করে বেশ 7 বার মারলো। 7 বার মারার পরে এখন বাঘ বলে ছাগলটারে, বাঘ, এবারে তাহলে আমার পালা, আমি মারি দেখ। তুই তো এতক্ষণ আমাকে 7 বার মারছস 1 কেজি শক্তি নিয়ে, এবার আমি 5 পোয়া শক্তি দিয়ে মারি। আচ্ছা ঠিক আছে। তখন বাঘটা দাঁড়াইছিল, ছাগলটা দূরের থেকে যায় একবারে তার মাথা দিয়ে দুম করে আঘাত করে, ঢাকে আসার সময় অন্ডকোষ দিয়ে কি করে আর একটা মুখের মধ্যে বাড়ি দিয়ে আসে। তখন ওই বাঘটা বলে, তুই মাথা দিয়ে মারস, আবার তুই আবার অন্ডকোষ দিয়ে মারস কেন? তো আহারে বাঘ, তুই চিনলি না, মাথা দিয়ে মারি যে ওইটা হয়েছে 1 কেজি, আর অন্ডকোষ দিয়ে মারি যে ওইটা হয়েছে 1 পোয়া, এই 5 পোয়া। দেখছ, তোর শক্তি হয়েছে 1 কেজি, আমার শক্তি হয়েছে 5 পোয়া, তুই কেমনি পারবি আমার লগে? তো এরকম করে
ছাগলটায় বেশ 7 বার আঘাত করলো। বাঘটাকেও আঘাত হয়েছে, কারণ ও তো মাথা দিয়ে মারার অভ্যাসটা আছে। কিন্তু ছাগলটা তো মারার বাঘটা তো কোনো মাথা দিয়ে মারার কোনো অভ্যাস নাই। ছাগলের কিন্তু মারার অভ্যাস আছে। ফাটা ছাগল আবার সে অনেক ওটা কি বড় অনেক। তখন বাঘ বলে, দুষ্ট, আমি তোর কাছে হার মানলাম। এত শিকার করতেছি আমি, বিভিন্ন বনের হরিণ টরিণ মারতেছি, কি ভালুক তার অন্য না কিছু মারতেছি, কিন্তু তোর মতো শক্তিশালী আমি দেখি নাই। আসলে তোর ফাঁস ফোয়া শক্তি আছে। কয় তুই মাথা দিয়ে মারস 1 কেজি, অন্ধকোষ দিয়ে যাওয়ার সময় মারি যাস, আর মুখে এক 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 কোয়া ফাঁস ফোয়া শক্তি। কয় এখন দেখলাম তোর লগে পারবো না দোস্ত, আজকের থেকে তোর লগে আমার বন্ধুত্ব। তখন দুইজনে একটা বন্ধুত্ব করলো। তুই কি করবি আর। তো ঠিক আছে, গল্পটা এইটুকু বললাম। তো আগামীকাল আরেকটা গল্প বলতে চেষ্টা করব। আর বাহিরের ভিডিও আমি আবার ভালো করে সুন্দর করে দিতে চেষ্টা করব। আপনারা একটু যদি কিছু জানার থাকে, জিজ্ঞেস করার থাকে, আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন, শেয়ার করবেন। তো ঠিক আছে, আমি আপনাদের সবার কাছে আরেকবার শত হাজার লক্ষ কোটি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। দেখা